বেধর্মীর বাড়িতে খাওয়া কি জায়েজ আছে? বেধর্মীর বাড়িতে খেতে গেলে বিসমিল্লাহ বলা যাবে কি? এরপরের প্রশ্ন হলো, চুল কলপ করার বিষয়ে আমার প্রশ্ন। আমার বয়স 55 বছর, আমার চুল সব সাদা, আমি কলপ করি, এই বিষয়ে কিছু বলুন। আমার ছোট বাচ্চারা খুব রাগ করে বা জেদ করে, কি আমল করলে ভালো হবে, জানালে উপকৃত হব। কেউ যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় বা তাকে যদি হত্যা করা হয়, তাহলে শরীয়ত কি বলে, জানালে উপকৃত হব। আমি এক লোকের কাছে 1 লক্ষ টাকা পাই, কিন্তু কোনোভাবেই পাওনা টাকা ফেরত পাচ্ছি না। এই অবস্থায় আমি যদি সেই লোকের 20,000 টাকা কৌশলে সরিয়ে ফেলি, তাহলে কি আমার পাপ হবে? আমি একজন যুবক, মোবাইলের প্রতি মারাত্মকভাবে আসক্ত, এর থেকে মুক্তির উপায় কি? ইমাম ভুল করলে মুক্তাদি কি বলে লোকমা দিবে, সুবহানাল্লাহ নাকি আল্লাহু আকবার? ফজরের সময় তাহিয়াতুল মসজিদ ও 2 রাকাত সুন্নত নামাজ কি একসাথে পড়া যাবে, নাকি আলাদা আলাদা করে আদায় করতে হবে? এরপর প্রশ্ন হলো, অহংকার কাকে বলে? আমি ইউটিউবে ইসলামিক ভিডিও বানাই। এখন প্রশ্ন হলো, আমি যা ইউটিউবে ছাড়াই তা সম্পূর্ণরূপে আমল করতে পারি না, এদিকে আমার গুনাহ হবে? কিন্তু আমি চাই যে অন্য মুসলমানরা যাতে জানতে পারে, এই জন্য ভিডিও বানাই। সূরা মুখস্থ করার জন্য কি ওযু ছাড়াই কোরআন পড়া যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে? প্রচন্ড শীতে যদি রাতে স্বপ্নদোষ হয়, তাহলে ফরজ গোসল না করে নাপাকি স্থান ধুয়ে ফরজ নামাজ দাঁড়ানো যাবে কিনা? না ভাই, যদি প্রচন্ড শীত হয় আর গোসল ফরজ হয়, তারপর আপনাকে গোসল করেই ফজরের সালাত আদায় করতে হবে। এক্ষেত্রে অনেকে লজ্জা পান যে এমন কোনো জায়গা আছেন, হয়তো বেড়াইতে গেছেন, আর সেখানে দেখা গেল যে গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, এখন তিনি গোসল করতে গেলে সবাই জেনে যাবে, এই জন্য তুমি লজ্জা পান। এই লজ্জাটা হলো কুফুরির অঙ্গ, এটা কিন্তু ইমানের অঙ্গ না। সব লজ্জা ইমানের অঙ্গ না। যেই লজ্জা আপনাকে পাপ করতে বাধা দেয়, ওই লজ্জা ইমানের অঙ্গ। যেই লজ্জার কারণে আপনি আল্লাহর নির্দেশ পালন করতে পারেন না, নির্দেশ পালনে বাধা দেয়, ওইটা ইমানের অঙ্গ না, ওটা প্রশংসনীয় লজ্জা না, ওইটা নিন্দনীয় লজ্জা। ওই লজ্জাকে জয় করতে হবে। আমাদের দেশে তো আকাম কুকাম করতে পারলে তাকে বলা হয় সাহসী, আছে না নাই? একজন মেয়ে, তিনি অশ্লীল দৃশ্যে অভিনয় করতে পারছেন, একেবারে খোলামেলা হয়ে গেছেন, বলা হয় মেয়েটা কি সাহসী। চিন্তা করছেন, সাহসের সংজ্ঞা দেখছেন? কাপড় চোপড় খেলে ফেলা যদি সাহসী হয়, তো দুনিয়ার সবচেয়ে বড় সাহসী হলো কুকুর বিড়াল, কারণ এদের শরীরে কিচ্ছু নেই, সবচেয়ে সাহসী, তাই না? সাহসের সংজ্ঞা দেখছেন? আল্লাহ তাআলা আমাদের হেফাজত থাকার তৌফিক দান করুন। তো ভাইরা আমার, এই জন্য এই যে আপনার ফরজ গোসল যে যা মনে করে করুক, কিসের লজ্জা? অবশ্যই আমি গোসল করে তারপরে ফরজ নামাজ আদায় করব, কোনো কাহিনী চলবে না। হ্যাঁ, যদি এমন কোনো জায়গায় হন, আপনি ওই যে সাজেকে চলে গেছেন, সেই সাজেকে দেখা যায় বান্দরবানে, খাগড়াছড়িতে, পাহাড়ের এমন কোনো জায়গায় গেছেন যে এত গরম, এত পরিমাণ ঠান্ডা পড়ছে, যে ঠান্ডায় আপনার অবস্থা খারাপ, কনকনে ঠান্ডা শীত, এই পানিতে পড়লে বা ডুবলে বা পানিতে গোসল করলে, ওযু করতে গেলে আপনি মারা যাওয়ার মতো অবস্থা, গরম করারও কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। কিন্তু তাই বলে বাসা বাড়িতে আবার ঠান্ডা পানি দেখে তায়াম্মুম শুরু করে দিয়েন না, কারণ এখানে পানি গরম করার ব্যবস্থা আছে। তাছাড়া পানি ব্যবহার করলে আপনার কষ্ট হবে, মরে যাবেন না। জান্নাত পাইতে চান, একটু কষ্ট করবেন না, কিভাবে হতে পারে? এই জন্য সৎসাহস করতে হবে। বেধর্মীর বাড়িতে খাওয়া কি জায়েজ আছে? বেধর্মীর বাড়িতে খেতে গেলে বিসমিল্লাহ বলা যাবে কিনা? ভাইরা আমার, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, যে কোনো ধর্মের অনুসারী, তাদের বাড়িতে বা তাদের আহ্বানে আপনি যদি কোনো খাবার খান, সেটা জায়েজ হবে যদি খাবারটা হালাল হয়। আপনি কোথায় খাচ্ছেন, কার বাড়িতে খাচ্ছেন, এটা দেখার বিষয় না, বিষয় হলো কি খাচ্ছেন। আপনি যদি মসজিদের ইমাম সাহেবের বাসায়ও খান আর খাবারটা হারাম হয়, তাহলে ওইটা খাওয়া কি হবে? হারাম হবে। আর যদি একজন ভিন্ন ধর্মের মানুষের বাড়িতেও খান, কিন্তু খাবারটা কি হয়? হালাল হয়, তাহলে ওইটা খাওয়া আপনার জন্য কি হবে? হালাল হবে। আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি। দেখার বিষয় যে কি খেলেন, কোথায় খেয়েছেন, কার হাতে খেয়েছেন, এটা ইস্যু না। ইস্যু হলো কি খেলেন, খাবারটা হালাল কিনা, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। এরপরে প্রশ্ন হলো, চুল কলপ করার বিষয়ে আমার প্রশ্ন। আমার বয়স 55 বছর, আমার চুল সব সাদা, আমি কলপ করি, এই বিষয়ে কিছু বলুন। যাদের চুল বা দাড়ি সাদা হয়ে গেছে, অল্প বয়সও হতে পারে, অনেক বয়সও হতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, গায়রু হাদা শাইব, তোমরা তোমাদের চুল এবং দাড়ি যে সাদা হয়ে গেছে, এটাকে তোমরা পরিবর্তন করো, অর্থাৎ এই সাদা ভাবটাকে দূর করো অন্য কোনো কালার দিয়ে। তবে ওয়াজান্নিবুস সাওয়াদ, কালো কালার এটা পরিহার করবে। অতএব কালো কলব ব্যবহার করা যাবে না। আপনি মেহেদির কালার দিতে পারেন,
অন্য কোনো কালার দিতে পারেন। এমনকি বাজারে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায়, টিউব মেহেদি পাওয়া যায়, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। একসময় আমরা বলেছিলাম যে ওইগুলো ব্যবহার করা যায় না। আমাদের ধারণা ছিল বাজারে যে মেহেদি আছে এই মেহেদি ব্যবহার করলে আমাদের ত্বকের উপরে আলাদা একটা স্তর বা লেয়ার পড়ে যায়। এই জন্য দেখবেন যে হাতে মেহেদি টেহেদি দিলে অনেক সময় ওগুলা খোসার মতো চামড়ার মতো পড়ে যায়। তো আমরা মনে করতাম যে ওইটা আলাদা কোনো লেয়ার বা স্তর পড়ে, যার কারণে অজু হবে না। কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আরো বিস্তারিত পড়াশোনার পর, গবেষণার পর আমরা জানতে পারলাম যে না, এ বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা জানিয়েছেন এটা কোনো আর্টিফিশিয়াল মেহেদিতে আলাদা কোনো লেয়ার পড়ার কারণে হয় না, বরং সেখানে অ্যাসিড জাতীয় কেমিক্যাল থাকে। এই কেমিক্যালটা কোনো জায়গায় একটু বেশি পড়লে ওইটা যেখানে পড়ে আমাদের চামড়ার উপরে একটা পাতলা লেয়ার থাকে, ওই যে ইয়ের উপরে আপনার খেজুর বীজের উপরে যেরকম পাতলা সাদা লেয়ার থাকে ওইরকম। তো ওই অ্যাসিডটা বেশি পড়লে ওখানে ওই চামড়াটা খসে পড়ে যায়, এটা আলাদা কোনো লেয়ার না। বিধায় বাজার আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করাও জায়েজ আছে, কিন্তু চুল বা দাড়িকে কালো করা জায়েজ নাই, কালো কালার দেওয়া জায়েজ নাই। মেহেদির কালার ব্যবহার করবে বা অন্য কালার ব্যবহার করবে। আমার ছোট বাচ্চারা খুব রাগ করে বা জেদ করে, কি আমল করলে ভালো হবে, জানালে উপকৃত হব। আলহামদুলিল্লাহ, বিষয় তো আলোচনার মধ্যে চলে আসছে। বাচ্চারা যদি খুব বেশি রাগ করে তাহলে সেক্ষেত্রে প্রথমত তাদেরকে গেমস, ভিডিও গেমস, মোবাইলের ডিভাইস ইত্যাদি, ট্যাব টুব ইত্যাদি এগুলো থেকে দূরে সরান। এক নম্বর কাজ। শারীরিক ব্যায়াম হয় এরকম খেলাধুলায় তাদেরকে অভ্যস্ত করেন, এটা হলো প্রাথমিক কাজ। এটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। অনেক মা বাবা আছে বলে না মোবাইল না দিলে খায় না। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ 3 বছরের একটা বাচ্চা দিছে, কই আমরা তো মোবাইল দেই না। না খাইলে না খাবে, মোবাইল দিবেন না, মরে যাবে না ইনশাল্লাহ, মরণে তো সোজা না। মা বাপরা মনে করে না, না খাইলে শেষ হয়ে যাবে, আরে 2-4 দিন না খাইলেও কিছু হবে না ইনশাল্লাহ। আপনি ওকে মোবাইল দিবেন না। এখন মুশকিল হলো ওকে মোবাইল না দিয়ে তো উপায় নেই, কারণ আপনি নিজে সারাদিন ভূতের মতো মোবাইল টিপেন। আপনি সারাদিন মোবাইল টিপবেন আর ওরে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না, মোবাইল দেখতে হয় না, ইউটিউবে আজেবাজ জিনিস দেখবেন, বাচ্চা আসলে আস্তে সরাই ফেলবেন। তখন ও বুঝে যে মোবাইল দেখার ভিতরে জগতের সকল কল্যাণ নিহিত আছে। আমার মা, আমার বাবা আমাকে সেটা থেকে দূরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত আছে, বিধায় যে কোনো মূল্যে ইহা আমাকে দেখিতেই হইবে। বাচ্চাকে আপনি ওয়াজ করে নসিহত করে মানুষ করতে পারবেন না। বাচ্চারা নসিহত শুনে মানুষ হয় না, ওরা দেখে মানুষ হয়। বাচ্চারা শুনে শিখে না, তারা দেখে শিখে। ঘরে ঘরে এই রোগের রোগী আজকাল। বাচ্চারা ক্রেজি, বদমেজাজি। এই বদমেজাজ থেকে দূরে সরানোর জন্য বাসায় নিজেরা মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার করেন। সারাদিন মোবাইলের ভিতরে ডুবে থাকেন না। আপনি সারাদিন টিপবেন আর বাচ্চারা টিপতে দিবেন না, এটা হবে না, বাচ্চা মানবে না। নিজে বাঁচেন, ওকেও বাঁচান, খেলাধুলাতে অভ্যস্ত করেন। 1 নাম্বার 2, তার বদমেজাজ দূর করার জন্য সুন্নাহসম্মত আমল হিসাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পড়ে তাকে ফু দেন। সে যে খাবার বা পানীয় খায়, পান করে, এগুলোতে ফু দেন। 7 বার, বেজোড় সংখ্যক বার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফু দিয়ে তাকে খাওয়ান। ইনশাআল্লাহ তার ভিতরে বদমেজাজের যে ভাব আছে এটা কমতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাগুলোকে সবগুলোকে শান্ত মেজাজের এবং বুদ্ধিমান মানুষ হওয়ার তৌফিক দান করুন। হটমেজাজি, বদমেজাজি বাচ্চা এখন ভরপুর, ঘরে বাইরে সব জায়গায় ভরে গেছে। আর নিয়েন না প্রশ্ন ভাই, এগুলো ফজর বন্ধ দিয়ে উত্তর হবে না। আচ্ছা, কেউ যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় বা তাকে যদি হত্যা করা হয় তাহলে শরীয়ত কি বলে, জানালে উপকৃত হব। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে ধস্তাধস্তিতে মারা গেল বা ডাকাত বা শত্রুপক্ষ তাকে হত্যা করে ফেলল, তিনি হত্যার জন্য প্রস্তুত ছিলেন না, তিনি সম্পদ বাঁচাতে গিয়েছেন কিন্তু তার হত্যা হয়ে গেল, হত্যা করে ফেলল প্রতিপক্ষ, তাহলে সে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবে। এটা তার জন্য দোষের কিছু না। এবং সম্ভ্রম রক্ষার জন্য যে নারী তিনি তার জীবন হারাতে হলো, তাকে আল্লাহ তাআলা একই মর্যাদা দিবেন। একইভাবে যে ব্যক্তি তার দ্বীন ঈমান রক্ষা করতে গিয়ে মারা যাবে সে তো শাহাদাতের মর্যাদা অবশ্যই পাবে। আমি এক লোকের কাছে 1 লক্ষ টাকা পাই কিন্তু কোনোভাবেই পাওনা টাকা ফেরত পাচ্ছি না। এই অবস্থায় আমি যদি সেই লোকের 20,000 টাকা কৌশলে সরিয়ে ফেলি তাহলে কেমন পাপ হবে? ভাই, হাসির কথা না তো, খুব দরকারি প্রশ্ন তো। অনেক সময় এরকম হয় যে পাওনাদার বেচারার টাকা দেনাদারে দেয় না, কিন্তু কোনোভাবে দেনাদারের টাকা যদি তার হাতের নাগালে আসে তখন টাকাটা উসুল করার সুযোগ থাকে। তো সুযোগ যদি থাকে
আপনি সেটা আপনার পাওনা অনুযায়ী, আপনি 20,000 দিয়েছেন, এখন 20,000ই আপনি সাইজ করার সুযোগ পাইছেন, আপনি করতে পারেন, কারণ এটা আপনার অধিকার। তার কাছে আপনার 20,000 টাকা পাওনা আছে, সে দেয় না দিবে বলে কোনো হাবভাবও নাই, ঘুরাচ্ছে। আপনি চান্স পাইছেন ওই 20,000-এ, 20,000 চান্স পাইছেন, আবার 25,000 নিবেন না, কিন্তু আপনি যা পাবেন সেটা নিতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বা সন্তান, সে আমাকে ভরণ পোষণ দেয় না, অথচ এটা তার কর্তব্য, আমার অভাব আছে, দরকার আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তার সম্পদ থেকে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু নিতে পারো, যেহেতু সে দিচ্ছে না, তোমার প্রাপ্য অধিকার। তো সে আলোকে আপনি আপনার দেনাদার, যে সে যদি দেনা পরিশোধ না করে, আপনি যদি নিতে পারেন এভাবে নিতে পারেন। তবে তাই বলে তার কাছ থেকে এটা নিতে গিয়ে মিথ্যার আশ্রয়, প্রতারণার আশ্রয় বা অমানবিক কোনো উদ্যোগ আপনি নিবেন না। সে ইচ্ছাকৃতভাবে ঘুরাচ্ছে, মাতালুল গানিয়ে জুলমুন, জুলমুন হাদিসে আসছে, সচ্ছল মানুষ তারপরও ঘুরাঘুরি করে, এটা অত্যাচার, মানুষকে ঘুরায়। তাহলে সেক্ষেত্রে আপনি আপনার প্রাপ্য যতটুকু ততটুকু আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি একজন যুবক, মোবাইলের প্রতি মারাত্মকভাবে আসক্ত, এর থেকে মুক্তির উপায় কি? এই রোগের রোগী এখন ঘরে ঘরে, এই মাহফিলের বেশিরভাগ লোকই আমরা এই রোগের রোগী, সব ডাইরেক্ট হয়ে গেছে ডায়রিয়ার রোগীর মতো। অযথা একটু পরপর মোবাইল মোবাইল, ঘন্টাকে ঘন্টা আমরা স্ক্রল করে যাচ্ছি। এই স্মার্টফোনের এই রোগ থেকে অনেক যুবকরা মাস্টার ভিশনে অভ্যস্ত হয়ে গেছে, জীবন শেষ করে ফেলছে। এই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, নিয়ন্ত্রণহীন ব্যবহার থেকে অনেক যুবক পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে। তো এই রোগগুলো থেকে বাঁচার জন্য এবং মোবাইলের এই নেশা থেকে বাঁচার জন্য আমি সবসময় বলি, একটা মহৌষধ আছে। সেই মহৌষধটা হলো, স্মার্টফোনটা কোথাও বিক্রি করে দিয়ে বা কাউকে একেবারে দিয়ে একটা বাটনওয়ালা ফোন নেবেন 6 মাসের জন্য। কয় মাসের জন্য? 6 মাস। নফস তো মানতে চাবে না, বলবে পাগল হয়েছিস তুই, এই ফোন ছাড়া বাঁচবো আমি? এই জন্য নফসরে বলবেন না, পুরা জীবনের জন্য না, তো মাত্র 6 মাস। এটা ফুসলে ফাসলে মনকে রাজি করাবেন যে 6 মাসের জন্য আমি বাটনে যাচ্ছি। সবারই বলে দিবেন যে আমার মেসেঞ্জার টেসেঞ্জার নাই দোস্ত, ফোনে পাবা। এই বাটনওয়ালা সেট যদি 6 মাস ব্যবহার করতে পারেন, স্মার্টফোনের ধারে কাছেও না যান, ফেসবুক আইডি সব যদি 3 তালাক দিয়ে রেখে দিতে পারেন 6 মাসের জন্য, দেখবেন ইনশাআল্লাহ নেশাটা কেটে গেছে। এরপর আপনি স্মার্টফোনে যাবেন কিনা? উত্তর হলো, যতটুকু আপনি নিজেকে দূরে সরে রাখতে পারেন তত বেশি আপনার রোগের ট্রিটমেন্ট ভালো হবে। যত লম্বা টাইম করতে পারেন, 1 বছর যদি করতে পারেন আরো ভালো। এরপরে গেলেও ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে, নিয়ন্ত্রণ করার চেষ্টা এই করার মাধ্যমে আশা করা যায় নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা একটা মহৌষধ, এটা করতে হবে। আপনি সারাদিন মোবাইলে ডুবে থাকবেন আর আমাকে বলবেন, হুজুর একটা দোয়া শিখাই দেন, যে দোয়া পড়লে আমার মোবাইলের আসক্তি উদাও হয়ে যাবে। এরকম কোনো দোয়া নেই। বুঝতে পারছেন কথা? ইমাম ভুল করলে মুক্তাদি কি বলে লোকমা দিবে, সুবহানাল্লাহ নাকি আল্লাহু আকবার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। ইমাম যদি ভুল করে, পিছনে মুক্তাদি পুরুষ যদি লোকমা ধরে, ভুল ধরে, তাহলে সেক্ষেত্রে সে সুবহানাল্লাহ বলে উঠবে। আর মহিলারা যদি ভুল ধরে, তাহলে তারা এভাবে আওয়াজ করবে হাতের উপরে, হ্যাঁ, হাতের পিঠের উপরে আরেক হাত দিয়ে বাড়ি দিবে, তালির মতো করে আওয়াজ করবে। তাহলে ইমাম সাহেব বুঝবে যে তার ভুল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন যে এটাই এই জায়গায় যুক্তিযুক্ত, কারণ সুবহানাল্লাহ বলা হয় আশ্চর্যজনক কিছু দেখলে। আরে দ্বিতীয় রাকাত ইমাম সাহেব বসে কথা, হুজুর দাঁড়ায় গেছে, আশ্চর্য কথা, সুবহানাল্লাহ, এটা এই জায়গায়। আল্লাহু আকবার তো বড় কিছু অর্জন হলে তখন বলতে হয় কি, আল্লাহু আকবার। ইমাম সাহেব বসে নাই, না বসে দাঁড়ায় গেছে, আপনি বলেন আল্লাহু আকবার, মানে বড় কিছু অর্জন হয়ে গেছে। আসলে তো কিছু অর্জন হয় নাই, এই জায়গায় বলতে হবে কি, সুবহানাল্লাহ। বেশিরভাগ লোকই আমাদের দেশে দেখা যায় লোকমা দিতে গিয়ে কি বলে, আল্লাহু আকবার, অথচ বলতে হবে সুবহানাল্লাহ। চুল কালার করা, এটা উত্তর গেছে। ফজরের সময় তাহিয়াতুল মসজিদ ও 2 রাকাত সুন্নত নামাজ কি একসাথে পড়া যাবে নাকি আলাদা আলাদা করে আদায় করতে হবে? উত্তর হলো, ফজরের নামাজের জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আজানের পর 2 রাকাত সুন্নত ছাড়া আর কোনো সালাত আদায় করতেন না। এজন্য আমরা যারা মসজিদে এসে, পুরুষ যারা, তারা তো সবাই মসজিদে জামাতে পড়বো, জামাতে সালাত আদায় করব। তো বাসা থেকে সুন্নত পড়লে লাস্ট টাইমে আসবেন যে জামাত শুরু হয়ে গেছে এরকম সময়। আর যদি মসজিদে আপনি আসেন আগে, তাহলে সেক্ষেত্রে মসজিদে এসে যদি আপনি সুন্নত পড়েন, তাহলে ওই সুন্নতটাই 2 নিয়তে করতে পারেন। তাহিয়াতুল মসজিদের নিয়ত করতে পারেন, সুন্নতের নিয়ত একসাথে করতে পারেন, দুইটাই আদায় হবে ইনশাআল্লাহ। তাদাখুল করতে পারেন আর কি। কথা কি বুঝাতে পারছি? কারণ মসজিদে ঢুকার পর
সালাত আদায় করে বসবেন না, এটা হলো মূল নির্দেশ। অতএব ওই সালাতটা সুন্নাত সালাত, ওর মধ্যে তাহিয়াতুল মসজিদেরও নিয়ত করে ফেলবেন, দুইটাই একসাথে আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো অহংকার কাকে বলে? ভাই অহংকার কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন উত্তরে বলেছেন যে অহংকার হলো বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে দমায় রাখা, মানুষকে তুচ্ছ মনে করা, হেয় মনে করা, ছোট মনে করা, নিজেকে বড় মনে করা, এটাই অহংকার। অনেক লোক আছে দেখবেন সত্য অসত্য নাই, সে তর্ক করে কুতর্ক করে যাচ্ছে, সে বুঝতে পারছে তর্কের ফাঁকে যে যার সাথে তর্ক করতেছে অট্টা সঠিক, তারপরে মানলে যেহেতু ইজ্জত যায়, মাথা কাটা যায়, তর্ক করে ঠেলে নিয়ে চলে যায়। আছে না নাই? এটা অহংকারের কারণে হয়। বিনয়ী মানুষ সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ সরি আমি ভুল করেছি, তোমারটা আমি স্বীকার করে নিয়েছি, এটা হলো বিনয়ী মানুষ। ওই যে বললাম আখলাক সবচেয়ে ওজনই, এটা হলো আখলাকের পয়েন্ট, যে আমি বিনয়ী হব, আমি অহংকারী হব না। আমি যদি ভুল করি সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নাই। আমাকে গতকালকে একজন আলেম একটা লিঙ্ক দিয়ে বলছে আপনাদের ভিডিও বক্তব্যে এই অংশটাতে তথ্যের ঘাটতি আছে, আপনি পুরো সঠিকটা বলেন নাই, অর্ধেক আসছে কথা। আমি সাথে সাথে অফিসে বললাম যে ভিডিও সব জায়গাতে ডিলিট করো এবং পাল্টা ভিডিও, যেহেতু এটা লাইভের প্রশ্ন অতএব পাল্টা লাইভে আমরা ইনশাআল্লাহ এটার কারেকশন দিয়ে দিব। এরকম আমরা প্রায় করি। আলবানী রাহিমাহুল্লাহ তার 4 ভলিউমে একটা কিতাব আছে, আমি সৌদি থেকে কিনে আনছি, তারাজুআতুল আলবানী। যেসব মাসআলা, যেসব তাহকিক থেকে উনি সরে আসছেন, নিজের ভুল নিজে বুঝতে পেরে, এগুলোকে একত্র করে মোটা বই হয়ে গেছে। আর আমরা কোনো বিষয়ে যদি তর্ক করি, আমার ভুলটা বুঝতেও পারি, তারপরেও তর্ক করে ঠেলে নিয়ে যাই ভুল বুঝার পরও। এটা মুসলমানের চরিত্র না। মুসলমান হলো সাথে সাথে স্বীকার করবে ও সরি আমি ভুলে ছিলাম, আলহামদুলিল্লাহ আপনারটাই সঠিক। এটা হলো মুসলমানের চরিত্র। ওই যে বললাম আখলাক সবচেয়ে বেশি ওজনে আমল হবে মিজানের পাল্লায়। অতএব আখলাক ভালো করবো তো ইনশাআল্লাহ। তো এই সত্য জানার পরও সেটাকে না মেনে অহংকার করা, তেড়ামি করা, যে আমি কিভাবে মানি, তাহলে তো ছোট হয়ে যায়, এটা হলো অহংকার। আর মানুষকে তুচ্ছ মনে করা হলো অহংকার। কাউকে তুচ্ছ মনে করবে না। ইমানদার মনে করবে যে আমি আল্লাহর কাছে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমার আমল আমি জানি না, অতএব যাকে আমি ছোট মনে করছি হতে পারে সে আল্লাহর কাছে অনেক প্রিয়। কাউকে তুচ্ছ মনে করবো না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে যখন কথা বলতেন পরিপূর্ণ মনোযোগ দিয়ে তার দিকে ফিরে কথা বলতেন, ঘাড় ঘুরে কথা বলতেন না, কারণ এটাতেও ব্যক্তিকে তুচ্ছ করা হয়, যারা তাকে গুরুত্ব দিচ্ছেন না, পাত্তা দিচ্ছেন না। ইমানদার প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিব, যে তার আখলাক সুন্দর হবে, তার আচরণ সুন্দর হবে, সবার কাছে সে প্রিয় হবে, আল্লাহর কাছেও প্রিয় হবে। এই জন্য অহংকারী মানুষ এই মানুষকে তুচ্ছ মনে করে এবং সত্যকে অস্বীকার। আমি ইউটিউবে ইসলামিক ভিডিও বানাই। এখন প্রশ্ন হলো আমি যা ইউটিউবে ছাড়াই তা সম্পূর্ণরূপে আমল করতে পারি না, এদিকে আমার গুনাহ হবে? কিন্তু আমি চাই যে অন্য মুসলমানরা যাতে জানতে পারে, এই জন্য ভিডিও বানাই। আলহামদুলিল্লাহ ভাই, যদি মানুষকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আপনি ভিডিও তৈরি করেন কিংবা কোনো দাওয়াতি কাজ অনলাইনে অফলাইনে করেন, পরিপূর্ণভাবে নিজে আমল করতে নাও পারেন, তারপর আপনি সেটা করতে পারবেন বা করা উচিত। কারণ এগুলো করতে করতেও নিজের প্রতি নিজের একটা প্রেশার ফিল হয় যে আমারও করা উচিত। এটা ঠিক না যে কোনো আমল মানুষকে বলতে হলে নিজে না করলে সেটা বলা যাবে না। আমাদের দেশে অনেকে এরকম একটা ফতোয়া দেয় যে কোনো আমল আপনি মানুষকে বলতে হলে আগে নিজে করে ফেলতে হবে, নিজে না করতে পারলে সেটা আপনি কাউকে বলতে পারবেন না। এরকম কোনো কথা না। তবে হ্যাঁ, এটা ঠিক, আল্লাহ বলেছেন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে সৎ কাজের নির্দেশ করো অথচ নিজের জন্য ভুলে যাও। এটা করা উচিত না। অনেক ইউটিউবার ভাই আছে, এখানে আছে কিনা জানি না, মাহফিলে রেকর্ড করতে আসে, নামাজ পড়ে না। আমাকে অনেক আয়োজক বিচার দিছে, বলে হুজুর নামাজ পড়ে না। আমি বলছি পরিচিত ইউটিউবার ভাইদেরকে, আমাদের আলহামদুলিল্লাহ বেশিরভাগই ভালো, কিন্তু 2-4টা আছে এরকম, আমি বলছি এরকম পারলে একটু ধরে দিবা, এগুলার আর কোথাও কোনো মাহফিলে ঢুকতে দেওয়া যাবে না। তো যাই হোক, এটা খুব খারাপ জিনিস। কিন্তু আপনি চেষ্টা করছেন ভালো কাজের জন্য, পুরোপুরি পারেন না, সেটা অন্যকে বলতে অসুবিধা নেই, বলার চেষ্টা করবেন, বলবেন এবং নিজে আমল করার চেষ্টা করবেন। সূরা মুখস্থ করার জন্য কি ওযু ছাড়াই কোরআন পড়া যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে? সূরা মুখস্থ করার জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে ওযু ছাড়াও আপনি তেলাওয়াত করতে পারবেন। তবে ওযু করা থাকলে অবশ্যই ভালো, যেহেতু মোবাইল অ্যাপে যে কোরআন আছে এটা ধরা যায় না, এটা সফট কপি, এটা ছোঁয়ার যোগ্য নয়। অতএব এখানে আপনার টাচ করলেও ওযু ছাড়া চলবে। কিন্তু কোরআনে কারীম সেটা প্রিন্টেড কাগজে থাকুক, পাথরে থাকুক, যে অবস্থায় থাকুক, সরাসরি ওটাকে স্পর্শ করতে হলে অবশ্যই আপনার ওযু থাকতে হবে। এ সম্পর্কে মৌলানা ইমদাদ ভাইয়ের একটা বই আছে, মোটা বই। আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না, তারা শুধু কোরআন দিয়ে চলতে চায়। আপনাদের এলাকায় আছে নাকি এই রোগ? ওনারা অবশ্য সরাসরি হাদিস অস্বীকারের কথা বলে না, ওনারা ঘুরায় ফিরায় বলে, অনেকে আবার অনেকে সরাসরি বলে। এই মানুষগুলো বিভ্রান্ত, এরা গোমরাহ, এরা সঠিক পথের উপরে নাই। তো এই লোকগুলোর একটা কথা হলো যে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যায়। তো এই বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ হাজির করে ইমদাদ ভাই একটা বই লিখেছেন, চমৎকার বইটা, আমি অনেকগুলো কিনেছি। তো
কোরআন, শুধু কোরআন দিয়ে কেউ ইসলাম মানবে, হাদিস একটুও মানবে না, এভাবে ইসলাম মানা সম্ভব? আমার একটা ছোট্ট গবেষণা আছে, সেটা হলো আমাকে এরকম বিশিষ্ট কিছু ব্যক্তি মাঝে মধ্যে ফোন দেয়, একেবারে অনেক বড় বড় ব্যক্তি, নাম বলবো না, বলে এক ব্যক্তি আমার ফোন দিয়ে বলতেছে কয়দিন আগে, বলে যে হুজুর আমি কোরআন অনেকবার বুঝে বুঝে পড়ছি, আমার খুব ভালো লাগে আল্লাহ কোরআনটা, কালামটা, আমি আপ্লুত হয়ে গেলাম যে এই লোক, উনি গুনাহের এক জগতের মানে সামনের দিকে আছে, তো এই লোক কোরআন পড়ে, তাও এতবার পড়ছে, মাশাআল্লাহ, আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। এরপর উনি বললেন যে ভাই, তবে এই যে হাদিস আছে না, এটা আমার সবচেয়ে অপছন্দের জিনিস। ভাইরা আমার, অনেক লোক আছে তাদের কিছু অপকর্ম আছে, যেমন কথার কথা উনি মিউজিক বাদ্যযন্ত্র সহকারে গান গায়, তিনি হয়তো নামাজ কালাম অত বেশি পড়তে চায় না, পড়ে না, তো এই অপকর্মগুলো নিজে করার জন্য হাদিস অস্বীকার করলে সহজ হয়, ইসলামের আলোকে অপকর্মগুলো করা যায়, তখন বোঝেন নাই কথা, তখন অপকর্মগুলো ইসলামের আলোকে করা যায়, মানে উনি যে ইসলাম বলছে সে আলোকে করা যায়, কারণ কোরআনে আল্লাহ তা নামাজ সম্পর্কে বিস্তারিত বিবরণ উল্লেখ করেন নাই। অনেক উলামা ইকরাম বলেছেন সালাত শব্দের একটা অর্থ তাহরিকুস সালাওয়াইন, নিতম্ব নাড়ানো, তো উনি একটা নিতম্ব নাড়া দিয়ে বললেন নামাজ হয়ে গেছে, কারণ নামাজে বিস্তারিত বিবরণ, রুকু কয়টা করবেন, সিজদা কয়টা করবেন, বৈঠক করবেন, কোথায় কি পড়বেন, ডিটেল কোরআনে আছে। আরে ভাই, 2 রাকাত নামাজই তো আপনি কোরআনে পুরো ডিটেল পাবেন না, নামাজ তো পরের কথা, নামাজের আগের যে আজান সেটা তো উল্লেখই কোরআনে আপনি পাবেন না। যদি শুধুমাত্র কোরআন দিয়েই আপনি ইসলাম মানতে পারতেন, তাহলে আল্লাহ তাআলা জিবরিল দিয়ে কোরআন পাঠিয়ে দিতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইতেন না। আল্লাহ কোরআনে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমি আপনার কাছে জিকির নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, কেন আপনার প্রতি কেন নাজিল করেছি, শুধু মানুষকে পৌঁছায় দিবেন এটার দায়িত্ব নয়, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে মানুষের কাছে যা নাজিল হয়েছে আপনার কাছে ওইটাকে খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ আপনি করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিউটি এটা, যে তিনি ব্যাখ্যা করে দিবেন, এটাই হাদিস, তার ব্যাখ্যা নিবেন না, আপনি মন গড়া ব্যাখ্যা চলবেন, এটা কখনো ইসলাম হতে পারে না, এটা বিভ্রান্তি ছাড়া আর কিছু নয়। কোরআন, শুধু কোরআনের সংক্ষিপ্ত ভার্সন থেকে বিভ্রান্তিকর কথা বলা, বিভ্রান্তিকর আপনার বিভিন্ন ব্যাখ্যা বের করা, এটা সহজ, এই জন্য অনেকে আহলে কোরআন হয়, কোরআন অনুসরণের নাম দিয়ে হাদিস অনুসরণ বন্ধ করে দেয়। ভাইরা আমার, আমরা কোরআন কি ডাইরেক্ট আল্লাহ থেকে পাইছি, নাকি সাহাবীদের মাধ্যমে, তাবিদের মাধ্যমে, তাবিদের মাধ্যমে, একটা চেইনের মাধ্যমে পাইছি? চেইনের মাধ্যমে পাইছি না? তো যে পাইপলাইন দিয়ে কোরআন আসছে, একই পাইপলাইন দিয়ে হাদিসও আসছে, আপনি একটা গ্রহণ করবেন আর একটা গ্রহণ করবেন না, এটা তো সাংঘর্ষিক, এটা কোনো অবস্থাতে সঠিক হতে পারে না। ভাইরা আমার, মূলত হাদিস থেকে যদি কাউকে সরাই দেওয়া যায়, সে ইসলাম থেকে খুব দ্রুতই সরে যাবে, কারণ এক সময় হাদিস নিয়ে যখন সংশয় হবে, কোরআন নিয়েও সংশয় তোলা যাবে। আল্লাহ তাআলা বিভ্রান্তি থেকে আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন 23 বছর ধরে আসছে, একটু একটু করে আসছে, যেটুকু নাজিল হয়েছে এটুকুর ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করেছেন, বাস্তবে দেখাইছেন, এরপর আবার আল্লাহ আরেকটু নাজিল করেছেন, এভাবে কোরআন এসেছে। আপনি শুধু কোরআনটুকু নিবেন, ব্যাখ্যা বিশ্লেষণ নিবেন না, তা আপনি কখনো ইসলাম অনুসরণ করতে পারবেন না। অতএব কোরআন মোবাইলে যদি আপনি তেলাওয়াত করেন বা ট্যাব ইত্যাদিতে তেলাওয়াত করেন, টাচ মোবাইলে তেলাওয়াত করেন, তাহলে ওইটা দিয়ে আপনি পাতা সরাতে পারেন, ওযু ছাড়া অসুবিধা নেই। বাট যখন প্রিন্টেড বা যে কোনো জায়গায় কোরআন সরাসরি হাত ধরবেন, সেখানে আপনাকে অবশ্যই ওযু করতে হবে। আমরা শেষের দিকে বলেছিলাম ধৈর্য 3 প্রকার, ধৈর্য 3 প্রকার বলেছিলাম। এই 3 প্রকার ধৈর্য বলতে পারবেন যে সে শুধু হাত তোলেন। আগে হাত তুলছে ইয়ালা, চাদরওয়ালা, দাঁড়ান, বলেন কি কি? হ্যাঁ, বাংলায় বলেন, সমস্যা নেই। বিপদ আপদে ধৈর্য ধারণ করা 1, ইবাদত করতে কষ্ট হয় তখনও ধৈর্য ধারণ করে ইবাদত করা 2, পুরোপুরি হইল না, আলাল মাস সবর আনিল মাসি, এটা বলেন। মাশাআল্লাহ, হয়ে গেছে। গুনাহ করতে গিয়ে যে কষ্ট হয় তখন ধৈর্য ধারণ করে নিজেকে ধরে রাখতে পারা, গুনার মধ্যে না যাওয়া, এটা 2য় প্রকার সবর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, উত্তর সবার পুরস্কার দিয়ে দেন। চলে আসেন, আপনি সামনে চলে আসেন। হ্যাঁ, দেওয়া যাবে, দিয়ে দেন। জাযাকুল্লাহু খাইর। ভাই, এরপরে দ্বিতীয় প্রশ্ন হলো, যে ব্যক্তি তার আচরণ সুন্দর করছে, আখলাকটা ভালো করছে, এই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে একটা বিশেষ জিনিস পাইয়ে দিবেন। সেই জিনিসটা কি কে বলতে পারবেন? হাত তোলেন।
ওই দেন কানটুপিওয়ালা, হ্যাঁ আপনি দেন। না ঠিক আছে, আপনি চশমাওয়ালা, হ্যাঁ বলেন। না হলো না, সেটা আরেকটা। আমি আবার বলছি, যে ব্যক্তি তার আখলাককে সুন্দর করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে একটা জিনিস পাইয়ে দিবেন, নিয়ে দিবেন। সেই জিনিসটা কি আমি সেটা বলছি, আপনি দাঁড়ান, হ্যাঁ বলেন। হলো না, হ্যাঁ আপনি দাঁড়ান। হইল না, হ্যাঁ জান্নাতের ঊর্ধ্বদেশ। সর্বোচ্চ শেখরে আল্লাহ তাআলা একটা প্রাসাদ নিয়ে দিবেন আল্লাহর কাছ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে একটা প্রাসাদ নিয়ে দিবেন। চলে আসেন, যুবককে পুরস্কার দিয়ে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এত সহজ সহজ প্রশ্ন আপনারা পারেন না। আচ্ছা, আর কয়টা আছে? পুরস্কার কয়টা আছে ভাই? 5টা। 5টা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় কোন আমলটা সবচেয়ে বেশি ভারী হবে? আমি বলবো। ওস্তাদ, আমি বলছি। আপনি ওখানে নামতে হবে, এখানে পাবেন না। এত হাত। আচ্ছা এমদাদ ভাই, হাত আপনি নির্বাচন করেন। ওই যে মাস্ক কালা ভাই, হ্যাঁ মাস্ক আছে নাকি রুমাল আছে? হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ সবর না, এদিকে আছে না? বলেন মোবাইল আল্লাহ ভাই বলেন, আপনি বলেন। উত্তম আচরণ, উত্তম চরিত্র। আসেন পুরস্কার নিয়ে যান। মাশাআল্লাহ, আসেন। মাশাআল্লাহ। চলে আসেন, এদিক দিয়ে আসেন। ভাইকে একটু আসতে দেন, সবাই একটু হেল্প করেন প্লিজ। ভাই, কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহ, জিকির, আজকার, এগুলোর ফজিলত তো আপন জায়গায় আছেই, কিন্তু বান্দার আচরণ যদি সুন্দর হয়, আখলাক যদি সুন্দর হয়, এটা হবে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল। কোন আমল মিজানের পাল্লাকে এত ওয়েটফুল করতে পারবে না, আচরণগত সৌন্দর্য যত ওয়েটফুল করতে পারবে। এই জন্য বলেছিলাম, নামাজি মুসলমান অনেক পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। নামাজের সাথে কিছু তুলনা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, আবার ভুল বুঝবেন না। কিন্তু আখলাক, আচরণ আমাদের থেকে হারায় গেছে। বদ আখলাক আমরা মুসলমানরা। আখলাক সুন্দর করতে হবে ইনশাআল্লাহ। এই আখলাকের একটা পয়েন্টের কথা শুধু বললাম আজকে, সবর, আরো বহু পয়েন্ট আছে, এগুলো জানতে হবে এবং সুন্দর আচরণ চরিত্রের অধিকারী হতে হবে। ভাই, সুন্দর আচরণ চরিত্রের অধিকারী হলে দেখবেন আশেপাশে সব মানুষ আপনাকে ফিল করবে, আপনাকে মিস করবে, আপনাকে ভালোবাসবে, পছন্দ করবে। আজকাল আমাদের দুরাচরণের দুর্গন্ধ ছড়া, আমরা বদমেজাজ, আমরা অহংকারী, আমাদের মধ্যে বিনয় নাই, আমরা অন্যের বিরুদ্ধে শত্রুতা করি, অন্যের পেছনে লাগে। এগুলো সব বদ চরিত্র। কারোর পেছনে লাগেন না, আপনি বিনয়ী, আপনি বিনম্র। ঝগড়া করার ইস্যু আছে, তাও হাসি মুখে চলে আসেন, ঝগড়া কথা বাড়ান না সামনে। এগুলো সব হলো সুন্দর আচরণ। এগুলোর আজকে অভাব চলছে। আলহামদুলিল্লাহ উত্তর দিতে পারছেন। কয়টা আছে? আর 2টা পুরস্কার। কি প্রশ্ন করা যায়? আচ্ছা, সহজ প্রশ্ন, হাত বেশি উঠবে। সেটা হলো, না সহজ না, একটু কঠিন করি। ভাই, আমি সবরকারীর জন্য কোরআন ঘোষিত কয়েকটি সুসংবাদের কথা বলেছি, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে তার এটা অর্জিত হবে, সে এটা অর্জন করবে। যে কোনো 2টি অর্জন, ধৈর্য ধারণ করলে 2টি অর্জন, 2টি প্রাপ্তি হবে কোরআনের আলোকে। বলতে পারবেন যারা? হাত তোলেন। আপনি আগে হাত তুলছেন? আচ্ছা, ওনারা খেয়াল করছে আগে হাত তুলছে যেহেতু, তাহলে ভাই বলুন দেখি, না পারলে আপনাদের কাছে আসছে, বলেন। মাশাআল্লাহ, উত্তর সঠিক। 2টা পুরস্কারের কথা বলেছেন। যারা ধৈর্য ধারণ করবে, এক হলো আল্লাহ তার সঙ্গে থাকবে। ভাইরা আমার, দেশের প্রধানমন্ত্রী ডেকে যদি বলে কানে কানে যে তোমার কোনো টেনশন নাই, আমি সাথে আছি, কিছু হলে আমার ফোন দিবা, এর দাপটে আর এলাকায় থাকা যাবে? এর দৌড়ানি খেয়ে এলাকা বড় বড় নেতারা পর্যন্ত গর্তে পড়বে, ঠিক না? প্রশাসনে বড় বড় কর্তারা পর্যন্ত দৌড়ের উপরে থাকবে। ওরে বাবারে, কারণ পিএম তার সাথে আছে, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মাআস, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, নিজেকে নিয়ন্ত্রণ করবে, হুটহাট বদমেজাজ করবে না, বিপদে আপদে বিভিন্ন সময় নিজেকে নিয়ন্ত্রণ করবে, শক্ত করতে পারবে, আল্লাহ তাআলা স্বয়ং তার সাথে থাকবে। এটা হলো একটা। আর সবরকারীর জন্য আরেকটা পুরস্কার হলো
আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা স্বয়ং সবরকারীকে ভালোবাসেন, পছন্দ। কই উত্তর, সঠিক উত্তরদাতা কই? আসেন। পুরস্কার দেওয়া হয়ে গেছে ভাই। দেওয়া হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আরেকটা পুরস্কার আছে। এবার কি প্রশ্ন সঠিক করবো, সহজ করবো না কঠিন করবো? না, আলমনাগার লোকজন পরে আমার পছন্দ করবে না, আমরা সহজ করি উত্তর, কি বলেন? আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে যাওয়ার সময় এক জায়গায় জটলা পড়ে গিয়েছিল। উত্তর ধরে ফেলছেন, প্রশ্ন এখনো যাই নাই তো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখছেন যে একজন বাহাদুরের বীরত্ব, সে কুস্তিতে সবাইকে ফেলে দিচ্ছে। তিনি বলেছেন, এর চাইতে বড় এবং আসল বাহাদুরের কথা বলে দিব, তোমরা কি জানো সেটা? সাহাবীরা বলছেন, অবশ্যই বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে যার কথা বলেছেন তার নাম বলতে হবে, মুখে বলা যাবে না। হাত তোলেন। এ নীল টুপিওয়ালা, দাঁড়ান, আপনি সবার আগে হাত, এই সবার আগে হাত তুলছে বাচ্চা ছেলে। হ্যাঁ বলো। মাথা যখন হট মেজাজ, চান্দি যখন গরম হয়ে যাবে, চান্দি গরম হয়ে গেল, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, এ হলো আসল বীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে সে আসল বীর হওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে সে বীর হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, একটা চ্যালেঞ্জ আজকে আলমডাঙ্গাবাসীকে দিয়ে গেলাম। এই চ্যালেঞ্জটা আপনারা নেন, গ্রহণ করেন। গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যদি তৌফিক দেয়, পরবর্তী বছর আমার আসার এবং আসি, এমদাদ ভাইয়ের জ্বালাতে থাকার উপায় নেই, আশাই লাগবে। মাহফিল না করলে মসজিদে হলেও আসতে হবে। যদি আসার তৌফিক আল্লাহ তাআলা দেয়, সেই মাহফিলে আমি 5 জন মানুষের কাছ থেকে হলেও শুনতে চাই, যারা এসে আমাকে বলবে যে সে আলোচনার পর থেকে আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াইফের সাথে বদমেজাজি কমাই দিছি, আমার সহকর্মীদের সাথে বদমেজাজি কমাই দিছি, একটু হলেও পরিবর্তন করেছি, আমি ফিল করছি। এই চ্যালেঞ্জ নিবেন তো ইনশাআল্লাহ? যারা এটা জানাতে পারবেন আমাকে, আমি নিজে হাতে তাদেরকে, যদি আল্লাহ বাঁচায় রাখেন, আমি এসে পুরস্কার দেবো ইনশাআল্লাহ। এমদাদ ভাইয়ের কাছে তথ্য দিবেন আপনারা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ওয়াজ শুনলাম আর নিজের কোনো পরিবর্তন হয়, কি লাভ হলো ভাই? 2টা মানুষের পরিবর্তন হওয়া উচিত। গত পরশুদিন দিনাজপুরে আলোচনা করেছি বউ শাশুড়ির উপরে। এক ভদ্র মহিলা বউ, তিনি শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করলেন, অনেক বেশ হৃদয় বিদারক একটা প্রশ্ন। তো ওইটার উত্তরে আমরা কিছু কথা বলেছি। প্রোগ্রাম শেষ করে মুফতি মনোয়ার ভাই, আপনি চিনেন, যাওয়ার পথে মনোয়ার ভাই আমাকে ফোন দিলেন, দিয়ে বললেন, ভাই, উপস্থিত অনেক মহিলারা পর্দার মধ্যে থেকে আলোচনা শুনছেন, এর মধ্যে এক শাশুড়ি, তিনি বাসায় গিয়ে তার বৌমার সাথে তার অনেকদিন কথাবার্তা বলা বন্ধ, অভিমান রাগারাগি, তো তাকে জড়ায় ধরে সকল অভিমান ভুলে তিনি বলেছেন, আমি আর তোমার প্রতি জুলুম করব না। তো আমাকে উনি ফোন করে বললেন যে ওই ভদ্রলোক আবার কর্তৃপক্ষকে জানায় বলছে যে আমরা আজকের ওয়াজের পরে পরিবর্তন করেছি। একজন মানুষের পরিবর্তন হলে এই পুরো আয়োজন সার্থক ইনশাআল্লাহ। আর যদি বলেন ওয়াজ শুনছি, কানসুক করে বাসা চলে গেলাম, ভাইরাল হুজুর দেখে চলে গেলাম, কোনো লাভ নাই ভাই, সময় নষ্ট। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করুন।